দেখেন সমগ্র শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে। শুধু সম্মানিত ভাই ও বোনেরা, রাসেলস ভাইপার নিয়ে সমগ্র দেশ আতঙ্কিত। তো আমি সেই মুহূর্তে বাড়িতে একা বসে আছি, বাড়িতে কেউ নেই। প্লাস্টিকের একটি মোড়ায় রিল্যাক্স মোডে বসে আছি বাড়ির বাইরে। তো বিদ্যুৎও নেই, একা একা বসে আছি, প্রচণ্ড গরম উত্তাপ। তো সেই মুহূর্তে আমার ওই প্লাস্টিকের মোড়ায় যে বসে আছি, ওই মোড়ার নিচ দিয়ে একটি সাপ আমার সামনে দিয়েছে। আসার পরে আমার অবস্থাটা কি হয় বুঝতেই পারছেন। তো দেখেন, আমি যখন লাঠি নিয়ে সাপটির পিছনে ধাওয়া করি, তখন এটা ঘরে আসতেছিল। হয়তো ঘরে ঢুকতোই, কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়ায়, প্রাচীর হয়ে দাঁড়ায় পোষা বিড়ালটি। যখন বিড়ালটিকে দেখে সাপ ওখানে একটু থেমে যায়, তখন আমি প্রথম একে আঘাত করি এবং প্রথম ব্যর্থ হই। তো ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় আঘাত যখন করি, তখন তার সাপটির মাঝ বরাবর আঘাতটি লাগে। আঘাতটি লাগার পর দেখেন, আমি একটু পরিষ্কার জায়গায় নিয়ে আসলাম। এই দেখেন, এই একটা বাড়িতেই দেখেন মাঝখানে একদম ফেটে গেছে। দেখেন, এই একদম থেতলে গেছে জায়গাটা, যার দরুন সাপটি আর সামনে এগুতে পারেনি। তো যেহেতু যাইতে পারেনি, আমি সফল হয়েছি। এই প্রথম একটি সাপকে আমি মারলাম। তো এটা আমার জন্য আসলে খুবই প্রশংসনীয়। নিজের প্রশংসা নিজেরই করতে হয়, কারণ আমি কখনো সাপ মারিনি, এই প্রথম একটি সাপ মারলাম। তবে এটা আমি সবচেয়ে বেশি ভয় পাই এই সাপকে। এটা রাসেলস ভাইপার না হলেও সাপ তো সাপই। সাপ সত্যি আসলে খুব ভয়ঙ্কর। এক সবলেই কুপকাত, যদি সবল দিয়ে বসে ভাই। তো সাপ থেকে সবাই সাবধান, হুঁশিয়ার। এখন বর্ষাকাল, সাপের খুবই মৌসুম, তাই সাপের প্রতি খুব খেয়াল রেখে চলাফেরা করবেন সবাই। দেখেন কি অবস্থা, কেমন করে দেখেন। এখন নীরব নীরব, দেখেন ভাব ধরছে, দেখেন দেখেন দেখেন। দেখেন সমগ্র শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো ওকে ছাড়ার নয়। দেখেন কিরকম মোচড় দিছে, দেখছেন। সাপটি 2 থেকে 2.5 হাত হবে ম্যাক্সিমাম। আঘাত করলে কীরকম করে দেখেন। সাপ থেকে সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ।